আসসালামু আলাইকুম। আমি এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা গাজরের ডেজার্ট নিয়ে আসলাম, যেটা খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমার মেয়ে গাজর খেতে চায় না, তাই আমি এইভাবে তাকে ডেজার্টটা বানিয়ে দিই, ও খায়। সব বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবেন। দেখতে দেখুন কতটা সুন্দর। আমি একটা চুলাতে প্যান বসিয়ে সেটাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে কিছু কাজু বাদাম একটু ব্রাউন হয়ে আসলে কিছু কিশমিশ দিয়ে ব্রাউন করে তুলে নিয়ে সেই ঘিয়ের মধ্যে 2 এলাচ দিয়ে 500 গ্রাম গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে 2 তেজপাতা, 300 গ্রাম লিকুইড দুধ দিয়ে 200 গ্রাম চিনি দিয়ে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বয়েল হওয়ার জন্য। 3 মিনিট জাল হওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে তখন ঢাকনাটা তুলে আমি তেজপাতা এবং এলাচটা তুলে নিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম দুধটা শুকিয়ে নেব। দুধ যখন একদম শুকিয়ে ঘি ছেড়ে দেবে গাজর থেকে, তখন আমি চুলাটা বন্ধ করে একটা বক্সে তুলে নিয়েছি। এখন আরেকটা প্যানে 500 মিলিলিটার দুধ নিয়ে সেখান থেকে 2 টেবিল চামচ দুধ আমি একটা বাটিতে তুলে নিলাম। 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে জাল করতে হবে। 2 এলাচ দিয়েছিলাম, তুলে নিলাম, কারণ হচ্ছে দাঁতের নিচে যদি এলাচ পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে দুধটা তুলে রেখেছিলাম সেখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে ভালো করে মিক্স করে দুধে দিয়ে অনবরত নাড়তে হবে, আর নয়তো দলা পেকে যাবে। আপনারা এখানে কাস্টার্ড পাউডারও কিছু মিক্স করতে পারেন। কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা আমার মেয়ে পছন্দ করে না এই ডেজার্টে, তার জন্য আমি দিই না। আপনারা কাস্টার্ড পাউডারও কিছুটা মিক্স করতে পারেন। তারপর যখন কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে জাল করার পর 3 টেবিল চামচ ডানো ক্রিম দিয়ে চুলাটা বন্ধ করে ভালো করে মিক্স করে নেবেন। যখন এইভাবে ক্রিমি একটা ভাব চলে আসবে তখন ঠান্ডা করে আমি যে গাজরটা যে বক্সে রেখেছি সেই বক্সের উপর এভাবে লেয়ার করে দিন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করেছি। আপনারা কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করবেন। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। ফ্রিজ থেকে একটু তাড়াতাড়ি বের করে এনেছি, তাই একটু নরম আছে। আপনারা 1 ঘন্টা রেখে দিবেন, তাহলে এটা ভালোভাবে সেট হবে। তো ছুরি দিয়ে কেটে আপনারা পরিবেশন করবেন। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন। আপনারা একবার এই রিজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।